যাওয়া যাক। না কানহা না, নারায়ণ। বসন্ত, কোনো উপায় তো বলো তোমার মায়ের মনোযোগ সরানোর। না কানহা না। মা তো আমাদের বাছুরদেরও মন ভরে দুধ খেতে দেয় না। তোমরা সবাই এখানেই দাঁড়াও। কানহা, তুমি এটা কি করলে? এই দুটো তো বাধা ছিল। এটাই সুযোগ, তাড়াতাড়ি এসো। হে নারায়ণ, ওরাই যদি সব দুধ খেয়ে ফেলে তাহলে আমি বেচবো কি করে? না না কানহা, ওটা নিও না, ওটা ব্যবসায়কে দেওয়ার জন্য রেখেছি। তোমার জন্য ছোট হাঁড়িটা তো আমি আলাদা করেই রেখেছি, সেটা একবার দেখো। কস্তুরী তো বলেছিল যে ও নাকি মাখন ওপরে ঝুলিয়ে রাখে না। কি করি এবার? আমার বাড়িতে উঁচু চৌকি নেই তো, সেই জন্যে একটার ওপর আরেকটা রাখতে হয়। চৌকির ওপর চৌকি? কত চেষ্টা করতে হচ্ছে ওকে। আমরা যতই চেষ্টা করে ফেলি না কেন, এই কলসি কিছুতেই খুলতে পারবো না। মা এমন ভাবে বেঁধে রেখেছে যে খোলাটাই অসম্ভব। তাহলে তো একটাই উপায় আছে, আমাদের হাঁড়িটা ফাটিয়ে তারপর মাখন খেতে হবে। না না, এতটা সময় নেই। মা বাছুরদের ধরে নিয়েছে, ওদের খুঁটির সাথে বেঁধে দিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি?
বাছুরদের পেট ভরবে নাকি? মনে হচ্ছে আজ খালি পেটেই ফিরতে হবে। তোমরা চিন্তা করো না, আমাদের একজন বন্ধু এখনো বাইরে আছে, ও সব সামলে নেবে। আরে এক্ষুনি বলছি তোকে। এই, ওঠ! আরে আমার কলসি ভেঙে যাবে, সর! এটা কি করে ফেললো? এবার কিভাবে আমি মাখনগুলো নিয়ে যাব ওনার কাছে? भोला भाला कान्हा है माखन का चोर, अरे भोला भाला कान्हा है माखन का चोर। स्वयं हाथों से अपने ये बांटे, पूरी टोली को माखन खिलाए। बड़ा नटखट है नंद किशोर। भोला भाला कान्हा है माखन का चोर, अरे भोला भाला कान्हा है माखन का चोर। भोला भाला कान्हा है माखन का चोर, अरे भोला भाला कान्हा है माखन का चोर। হে নারায়ণ, রক্ষা করো, ও আবার উঁচু থেকে পড়ে না যায়। भोला भाला कान्हा है माखन का चोर, भोला भाला कान्हा है माखन का चोर। भोला भाला कान्हा है माखन का चोर, भोला भाला कान्हा है माखन का चोर। आया कन्हैया रे आया रे माखन का चोर। रोके रुके ना ये सरपट लगाता है दौड़। ना ध्वनि कोई हो ना पता कुछ लगे, आए चुपके से ग्वालों की टोली। चाहे कितना बचाओ छिपाओ कहीं, सारा मक्खन ये कर जाए खाली। मुख से तो लगता है सरल ये बड़ा भीतर से चंचल ये छल से भरा है ये नटखट बड़ा चिच्चोर। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? পেট ভরে গেছে কিন্তু মন তো ভরলো না। পেট ভরে গেছে। আমারও। আমারও আমার তো অনেক আগেই ভরে গেছে। তুমি চিন্তা করো না সুবল, এখনো দুটো হাঁড়ি কিন্তু পড়ে আছে, খেয়ে নাও তুমি। হে নারায়ণ, ও আবার আরেকটা কলসি দেখে না ফেলে। যাকে বাঁচাতে হবে তাকেই তুমি সামনে রেখেছো কস্তুরী। নাও, এই কলসিটাও গেল। এবার ব্যবসায়ীকে কি দেব আমি? ওকে এবার আটকাতেই হবে, অনেক হয়েছে।
ভগবান সামনেই আছেন আর ওর হাতের তৈরি মাখন খাচ্ছেন। আর এই দুজনকে দেখুন, দুজনেই ব্যর্থ কাজে ব্যস্ত। এটাই তো সেই মায়াজাল দেবী, যেখান থেকে মুক্ত করার জন্য প্রভু এই দুজনের সঙ্গে এই লীলা করছেন। যদি কিছুক্ষণের জন্য এই লোভ আর অন্য সমস্ত বিকার ভুলে গিয়ে এক মনে প্রভু ভক্তিতে মগ্ন হয়ে যায়, তাহলে ওরা ওদের গৃহে স্বয়ং ভগবানের অর্থাৎ কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারবে। এটা তো খুব সুস্বাদু। নিশ্চয়ই এই হাড়ির মাখনে কিছু একটা মিশিয়েছিল কস্তুরী। নাও, তুমিও নাও বন্ধু, খাও বন্ধু। কে আছে ভেতরে? তাড়াতাড়ি খাও বন্ধু, সুলক্ষণা কাকি আসছে তো। তুমি এখন খাচ্ছ না কেন? হে নারায়ণ, কি করে ফেললো? আমার তো সর্বনাশ হয়ে গেল। তুমি ভয় পেও না বানররাজ, এই নাও মাখন খাও না। সুলক্ষণা কাকি খুব ভালো, কিচ্ছু বলবে না। কেন কিচ্ছু বলবো না? অন্য গোপীদের বাড়িতে মাখন চুরি করে তুই বেঁচে গেছিস, কিন্তু আমার কাছে তুই বাঁচবি না। কান ধরে না সোজা তোকে যশোদার কাছে নিয়ে যাব, আর সব থেকে কঠিন শাস্তি দেওয়াবো তোকে। হায় ভগবান, সব মাখন খেয়ে ফেলেছিস তুই। এবার ওনার কাছে আমি কি বিক্রি করব? কাঁদছো কেন সুলক্ষণা কাকি? ভালো হয়েছে ব্যবসায়ীকে দাওনি তুমি এই মাখন। ভালো কি হয়েছে? ভালো খেতেই ছিল না। তুমি তো নিজেও দেখলে, বানররাজও তো খাচ্ছিল না। এদিকে তো সব মাখন খেয়ে ফেলেছিস, আর বলছিস মাখন বাজে খেতে ছিল। একদম বাজে খেতে বলছি না, কিন্তু কিছু তো একটা দাওনি তুমি কাকি। বিশ্বাস না হলে তুমি নিজেই খেয়ে দেখো। না, ওর মধ্যে সবকিছুই দেওয়া ছিল। খুব ভালো খেতে আমার মাখন। তুমি আমার হাত থেকে একবার খেয়ে তো দেখো। তুমি আমার হাত থেকে একবার খেয়ে তো দেখো। তুমি আমার হাত থেকে একবার খেয়ে তো দেখো। এত সুস্বাদু মাখন ছিল যে পুরোটা শেষ করে দিয়েছি আমি। একটুই বেঁচে আছে, তুমি একটু খাবে? किसकी भलाई कर दे कब किस बहाने, कान्हा की लीला तो कान्हा ही जाने। बड़े सौभाग्य उसने है पाए, कान्हा जिस घर से माखन
स्वयं हाथों से अपने ये बांटे, पूरी टोली को माखन खिलाए, बड़ा नटखट है नंद किशोर। भोला भाला कान्हा है माखन का चोर, भोला भाला कान्हा है माखन का चोर, भोला भाला कान्हा है माखन का चोर, अरे भोला भाला कान्हा है माखन का चोर। ভালোই তো খেতে মাখন, কি কম ছিল এর মধ্যে? ভালোবাসা স্নেহর, কিন্তু তুমি তোমার চোখের জলের খুশি দিয়ে সেটার অভাবও পূরণ করে দিলে। কি বলছিলে তুমি? মাখনে কিছু মিশিয়েছি আমি? কিন্তু আমি তো কিচ্ছু মেশাইনি। মিশিয়েছো তো, তোমার অন্তরের ভালোবাসা তোমার কানহার জন্য। আরে কাঁদছো কেন? সব মাখন তো খেয়ে নিয়েছি, আর যেটুকু বেঁচে আছে ওটা আমি নিয়ে যাব। দাদাকেও তো দিতে হবে, তাই না? নিয়ে যাই আমি। জিজ্ঞাসা করছো কেন? সব কিছুই তো তোমার। দাঁড়াও, নে এটা খা কানা, একবার খা দেখবি আর বাজে লাগবে না। এত ভালোবেসে তো মা আমাকে কোনোদিন খাওয়ায়নি। হ্যাঁ, এবার তো খুব ভালো লাগছে কাকি। একটু দাদার জন্যেও নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। এবার আমি যাই। দাঁড়া কানা, এবারে যা। কানহা, মা তুমি কাকে দেখছো? এখানেই তো ছিল, কোথায় গেল? সব মাখন তো খেয়ে নিয়েছি, আর যেটা বেঁচে আছে সেটাও আমি নিয়ে যাব। আমি তো ভেবেছিলাম কানহা আসবে, কিছুটা মাখন খাবে আর তারপরে চলে যাবে। ও তো সব মাখনই শেষ করে দিয়েছে। এটা কোনো ছোট ব্যাপার নয়, এটাকে চুরি করা বলে। যশোদা বৌদিকে এই ব্যাপারটা আমায় বলতেই হবে। সব কলসি ভেঙে দিয়ে সব মাখন খেয়ে নিয়েছে। এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, যশোদাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে।
যশোদা, সুলক্ষণা এরকম বর্ষার নদীর মতো লাফাতে লাফাতে কেন আসছো? ও আচ্ছা এসব বলছো। শোনো তাহলে, ঠিক যেমন ভাবে চাতক পাখি বর্ষার জন্য অপেক্ষা করে থাকে, সেইভাবে তোমার ছেলে এসেছিল আমার বাড়িতে আর সব মাখন খেয়ে শেষ করে চলে গেল। ভগবান, আমি তো শেষ হয়ে গেলাম। এবার আমি ওনাকে কিভাবে মুখ দেখাবো? দই, দুধ, মাখন সব খেয়ে শেষ করে দিয়েছে আর তার উপর বাঁধা বাছুরগুলোকে ছেড়ে দিয়েছে খানা। এবারে আমার প্রতিজ্ঞা আমি কিভাবে পালন করব? সুলক্ষণা, এটা কি করছো? চলো ভেতরে গিয়ে কথা বলবো। এই পথের মাঝে মাঝ পথেই তো এসে পড়েছি যশোদা। আমার এখানে সবার সামনেই উত্তর চাই যশোদা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.